জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে শ্যাম। বন্দে ওম শ্রী গুরু শ্রীযুতপদকমলম শ্রী গুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবম সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনমশলাকয়া চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রীগুরুবে নমঃ। অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পিত উন্নত উজ্জ্বল রসাম ভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরত শ্রী সচির নন্দন। শ্রী রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তিরস্মা দেকাত্তানাবপি ভুবি পুরা দেহো বেদঙ্গতৌ তৌ চৈতন্যৈক্যং প্রকটমধুনা তদ্ধৈক্যঞ্চমাপ্তং রাধাবাবধূতি সুবিলিতং নৌমি কৃষ্ণ সৌরপম। শ্রী রাধয়া প্রণয় মহিমা কীদৃশ্রবানৈবা সাদ্যো জনাদ্ভূত মধুরিমা কীদৃশ্রবামদীয় সখ্যং চৈষ্যাং সদনুভবতং কীদৃশ্রং ব্যত্রিলুবাতং তদ্ভাড্য সমঝনি সচি গর্ব সিন্ধু হরিন্দ্রু। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধিভ্যেব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরপসরূপকং ভক্তাবতারং ভক্তৈক্যং নমামি ভক্ত শক্তিকৌম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানুসুতে দেবী প্রণমামি হরে প্রিয়ে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ
শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি জয় গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী শ্রী চৈতন্য ভাগবতম কি জয়। জয় জয় আপন গুরু গোস্বামী কি জয়। সমস্ত গৌর ভক্ত মণ্ডলী কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি बोल बोली हो। प्रेम श्री कहो श्री राधे कृष्ण बोली हे प्रभु निताय चैतन्य अद्वैत श्री राधा रानी की जय। সুধী সজ্জন ভাগবত অমৃত পথের যাত্রী, আজি অনাদির আদি গোবিন্দের অপার কৃপায় শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর আন্তর্জাতিক শ্রীবাস অঙ্গনের এ মাল্টেপেগত মি অনিল রাজকুমার বাংলার সিলেট লয়াত্তপুরী আপনাগাছির সেবার নিঙে গুরু আজ্ঞা বলবদ্ধয়া এ গ্রন্থ সেবাহান ছিল বৃন্দাবন দাস ঠাকুর বিরচিত শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের আলোকে কিঞ্চিতাহান মি সেবা করত। অসংখ্য ভুল ত্রুটি মর্তা থাইতে পারে, মোরে ক্ষমা সুন্দর দৃষ্টিতে চা দিয়া লাইন ছন্দ রস এটা আপনাগাছির মতো করিয়া আস্বাদন করে দা দিলে আমি কিতার তৈতা নাই। শ্রোতা ভক্তমণ্ডলী তাপিত এ জগতে হানার মাঝে সদাই কিতাব দহনে দহিত ইয়া আধ্যাত্মিক আদি দৈবিক আদি ভৌতিক এই জড়জাগতিক পরিক্রমার জগতে হানার মাঝে শান্তি বুল্লিলাহান জগতে খুবই দুর্লভ। তবু মনুষ্য জনম আহান পেয়া আপনা আপন গুরু গোস্বামীর মতপথ আদর্শল নিজের জীবনে হানরে প্রত্যেকেই নিজের জীবনে হানরে নিজের মতো করি আমি অতিবাহিত করিয়ার পরিবর্তন সংসারের নিয়ম জাগতিক পরিক্রমায় এই পৃথিবী আনার লগে আমারও পরিবর্তন আনানি লাগে। পরিবর্তন বলতে কি সাদে পরিবর্তন বলতে এহান বুজার হান হাববিতা বাদ দিয়া মি আধুনিকতার ছোঁয়ায় নতুন গ্রহণ করতো বারো পুরানোতা বেলতো এহান পরিবর্তন না করি। শাস্ত্রীয় বিধি অন্তর ইকরিয়া শাস্ত্র বেদ বেদান্তর লগে পরম্পরা নীতি ধর্ম থইয়া সমাজ গঠনের লগে সমাজর লগে সম্পৃক্ত থায়া সমাজরে বানা পেয়া আমার আওতার জাগতিক পরিক্রমার লগে আধ্যাত্মিকতার চেতনায় হানরে জাগ্রত করানিকা বলিয়া ধর্মের ভিত্তি হান মজবুত করতে কা ধর্মর ভিত্তি হানলো আমার সমাজে হানরে আলোকিত করানি এহানটাই পরিবর্তন হান ধর্মের ভিত্তি ল সমাজরে পরিবর্তন করানি। আধুনিক এ সংস্পর্শ হানল যেহেতু পূর্বাপর যুগে সত্য তেথা দাপর বা এর আগেও অথবা আমার যুগে হানাতেই আজি যে সাদে এই অত্যাধুনিক স্মার্ট এই যে আমি আধুনিক যুগ আহান উপভোগ করি আর অত্যাধুনিক যুগ আহান এহান হয়তো আগের নেই আছিল এবাকা আমি সেকেন্ডের মাধ্যমে সারা বিশ্বের খবরাখবর আমি
আদান প্রদান করে পারিয়ার, সজ্জনের সঙ্গ করে পারিয়ার, আপনা আপন গুরু গোস্বামীর মত পথ আদর্শ তানুরে আমি দর্শন করে পারিয়ার, ভক্তিঘাত করে পারিয়ার, এহানরে অস্বীকার করানির মতো না গই। তাইলে এহানো আমার তা গ্রহণ করানি, অবশ্যই হবা কাজে ব্যবহার করানি। হবা নেই উহানা দেখে লেগা হবা নেই হান, হবা পথে থাইলে হবা হান। তাইলে আজিকার পৃথিবী হান আমি যতই আধুনিক ওয়ার এবাকার যেহান আমার দৃষ্টিতে যেহান আহের হান ভবিষ্যৎ প্রজন্ম কিহান ওইটাই প্রভু হার পাশে আমি আমার ধারাবাহিকতায় আমি তৃতীয় প্রজন্ম। আমার বাবা গাছি তানুর বাবা গাছি যে সমাজের ভূমিকা ন্যাসি লাগা বা যে সমাজে হানারে বানা পেয়া সমাজে হানারে ধরিয়া থইয়া সমাজর কৃষ্টি কালচার এটারে ছ্যাং করিয়া সমাজ হান বুদ্ধিল বরা করিয়া থাছিলা। তানুর পরবর্তী প্রজন্ম আমার দ্বিতীয় প্রজন্ম আমার বাবা গাছি তানুর সময়ে হান তো সমাজে হান খানিয়া হান শৃঙ্খলিত হইয়া সমাজ পরিচালনা হইয়া গেছিলিয়া। এবাকা তৃতীয় প্রজন্ম আমারাং যে বাকা দায়বার হানাইয়া পড়িলিয়া বিভিন্ন সমাজে লইলাট, বিভিন্ন সমাজে অপকর্ম, বিভিন্ন সমাজে এবাকা গুরুজন বা যে তারা আমি শ্রদ্ধা করানি উচিত, আমার বয়োজ্যেষ্ঠ অর্থাৎ বিভিন্ন পথফামধারী সমাজের গুণীজন আছি তানুরে শ্রদ্ধা করানি, তানুর মতো আদর্শতা আমি গ্রহণ করানি। কিন্তু এই মুহূর্তে হ্যান আমার তো অনেক দূরীয় করিলা। তো আমি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ আন্তর্জাতিক এ মাল্টে পরিমণ্ডল এগর মাঝে সারা বিশ্বের মানুষে এগর দর্শন করতারা আমি আমার পাঠ প্রবচনের লগে আমার সামাজিক রীতিনীতি আমি কিঞ্চিত বরিয়া লোকশিক্ষার স্বার্থে হুদা পাঠ এহান গ্রন্থগত পাঠ এহানতে আমি পাঠ করে পারি আর ঠিকই আছে, কিন্তু এহানার লোকে নীতি আদর্শ হ্যান খানি আমার আলোচনা করলে আমার সমাজের উপকার আহান হইব না কিতা এরে আন চিন্তা ভাবনা করিয়া আমি আমার পাঠ প্রবচন হান দীর্ঘদিন যাবৎ চালিয়া জিতে গেছি হান। আর আশা করিয়া আর নিয়ম সময় দিন নাইতই আমার শ্রী শ্রী চৈতন্য ভাগবত এ দুর্লভ অর্থাৎ আমার হয়তো আমার সমাজে প্রথমতই মনে হয় পৈল্যাকার এর গ্রন্থ পাইহান আমার সমাজে প্রকাশিত হইহান এবং পাঠ প্রবচন হইয়া যার গাহান আমি এহান আর কোনো আমার সমাজে চৈতন্য ভাগবত গ্রন্থ হান আর প্রবচন নাও শুনেছি বা নাও করতারা। তো যেহান আমার কাবুলিয়া দরকার আর যেহানার মাঝে তাই এপির মাঝে মাতের হান আজিকার পৃথিবী হান আমি যত আধুনিক নিজের একটা ভাব চিন্তা ভাবনা করিয়া অতই আমি প্রকৃত উদ্দেশ্য হান জীবনের যে উদ্দেশ্য হান আছে এহানাত্ম করিয়া আমি অনেক 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 দূরে জিতে গেছি। উদ্দেশ্য হানতে কি হান বলে আমার নৈতিকতার বা ধর্মর ভিত্তিতে বা নীতি নৈতিকতার ভিত্তিতে সমাজে চলানি, সামাজিক রীতিনীতি ইকরানি, সমাজাহানের ডর পানি এটা আমার আমি কেয়ারও না করিয়া যা ইচ্ছা আমি তাই করি। আর আমি গুরুজনে কিতা মাতলা সমাজে কিতা মাত্তায় মর্তালমি করৌরি কুঙ্গুই বাধা দিতাইতা বলিয়া এই যে সমাজের অবক্ষয় আহান এব্বাকাইয়া উবাইল গাহান হাবি জায়গাতো। তাই বর্তমানে আমি যে হান মনে করানি উচিত যে ধর্ম বলে যে আমি পাগল আছি, আমি ধর্ম, আমি ধার্মিক, আমি গৌরীয় বৈষ্ণব, আমার নরোত্তম পরিবারের মানুষ, নিত্যানন্দ পরিবারের মানুষ, আমি ভজনাঙ্গিক মানুষ, আমি কৃষ্ণ ভক্ত, আমি তুলসী সেবা করিয়ার, সন্ধ্যা বন্দনা করিয়ার, আমি মরলে আমারে বৃন্দাবন প্রাপ্তি করে দিয়ার অর্থাৎ আমি এহান খাল করিয়া আমি আসি হান। এহানার মাঝে ধর্ম মানে কি হান, ধর্ম মানে ওইটা বিশেষ কোনো মতবাদ হান না গই যে মি ধর্ম হানরে যে মি কিহান মনে করো মি উপলব্ধি হান আহি দিতা যে ধর্ম মানে ওইটা কোনো বিশেষ মতবাদ হান না গই। ধর্ম হান কিহান হইল হান ধর্ম মানে ওইটাই সত্য হান থানা লাগতই মোর পূর্বাপর রীতিনীতি এটার প্রতি মোর দৃঢ় সংকল্প থানা লাগতই। সত্য, করুণা, প্রেম, সহমর্মিতা সর্বোপরি এহানির লগে ঈশ্বরের প্রতি অবিচল ভক্তি এর পাশহানি লই ধর্মহান সম্পূর্ণ হান সমাজাহানার মাঝে। তাহলে সমাজাহানার মাঝে ধর্ম বলতেই আমি যদি মাতিয়া ধর্ম করুরি নাই মি হিনাউরি বাদ খাউরি
মন্দির আরতি এহান হইলে গিয়ে দৌহমা দেউরি গিয়া ঘন্টা হান বাজা দেউরি করতাল হান বাজা উড়ি আরতি এলা হান দেউরি উহানি মনে হয় মোর ধর্মহান। ধর্ম বলতে পরিষ্কার বিশেষণ হান এহান কোনো মতো বাতা হান না গই এহান আরতি দে না হান না গই ধর্ম মানে হইতাই মোর পাঁচখান বিষয় হার পাই লাগতই। ধর্ম মানে হইতাই সত্য হান মোরাং থানা লাগতই। ধর্ম মানে হইতাই করুণা হান মোরাং থানা লাগতই। ধর্ম মানে মোরটা প্রেম হান মোরাং থানা লাগতই। ধর্ম মানে মোরাং সহমর্মিতা হান থানা লাগতই। ধর্ম মানে মোরাং ঈশ্বরের প্রতি সমর্পিত ভাবফান মোরাং থানা লাগতই। সমাজের এ বিষয়ে হানিল যে বাকা সমাজের বিতে হান এর ধর্ম হানার গছানার মাঝে উবারগা মানু আমি যেটাই পাঙ্কু লইয়া সমাজ হানাত বসবাস করিয়ার ও সময় হানাতেই আগর প্রতি আগর কিহানোর হান শ্রদ্ধা বুধে হান জাগরিত অরহান এবং সমাজের তো পুই আমার তা অন্যায় হিংসা অপরাধ এটা দূরি হইয়া সমাজে শান্তি ঐক্য সৌহার্দ্য এর তা প্রতিষ্ঠিত হান। তাই প্রত্যেকের জীবনে তৃপ্তিতার সহিত এবং কল্যাণ পানাব নইলে সামাজিক স্বীকৃতিপ্রাপ্ত যে সমস্ত বিষয়াবলী আমার সমাজে স্বীকৃতি দিয়াছি যেহানি সমাজে করানি ই করের যেহানি সমাজে করানি না করের এটা খাদ্যাভাসের তো লাগিয়া চলন চালন পর্যন্ত আমার আপা বপায় আমার দেশে শুদ্ধ চেলপা জগৎ আহানাত হয়ে গেছি লাগা আমি যদি হান মিমুত করে বেলিয়ার এ দায়বার আমার তা পূর্বাপর তানুর প্রতি আমি হান অবহেলা হান অকৃতজ্ঞতা হান এবং অধর্মচারণ হান আমার এহানোর হান এহান কোনোদিনও ধর্মর পথে নাও পড়ের জয়সি রাধি। এই বিষয়ের পরিপ্রেক্ষিতে আলোচনা যেহেতু আমি আজি নবমোধ্যায়র ভক্তির পদ আলোচনা সংকীর্তন প্রিয় শ্রী গৌরাঙ্গ পাল জয় ভক্ত জনপ্রিয় পাষণ্ডীর কার মহাপ্রভু চৈতন্য দেব তাই সংকীর্তনের গুরু এবং পাষণ্ডী যেটা আছি সমাজর যেটাই ধর্ম না কর্তারা ধর্মহানরে অবমাননা কর্তারা যা ইচ্ছায় তার সমাজে তানু প্রচার করা নিমনি তারা তানুর শক্তি আছে সামর্থ্য আছে ভাব আছে অর্থ আছে আধিপত্য আছে এতালো তাহলে মহাপ্রভু চৈতন্যদেবের মাতে তা তাইলে নাচেন অদ্বৈত সিংহ পরম উদ্ধাম গায় সবে চৈতন্যেরও গুণকর্ম নাম। তাহলে মহাপ্রভু চৈতন্যদেব যে নামাবাসানল আয়া আমার এই জগৎজীবের উদ্ধার করলো এ নামাবাসে যদি আমি অর্থাৎ নিজরে সম্পৃক্ত না করিয়ার আমার উদাসীন বাপল সমাজে যা ইচ্ছা তাই করিয়ার উহার আউসরিক মনোবৃত্তিল সমাজ কোনোদিন ডেভেলপ না হইতাই পরন্তু অবহেলার অভিমুখে থায়া সমাজের তো পুরি সময়ে সময়ে আমার ধর্মতে এমনি আমি চর্চা না করিয়ার আমি তে খুবই সংকীর্ণ মনা জাতি হান নিজের ধর্ম হান সম্বন্ধে নিজের ধারণাবোধ শতকরা 90% মানুষের আঙ্কল মাতানি না তারা ধর্ম হান কি হান তাই ধর্ম হানরে আপাবাই যে হানি থে গেছি গিয়া উহানও যদি আমি মিমুত করে বেলিয়ার আমার তা বললে আর কিত্তাও পেট নাও থাইতই সজ্জন ভাগবত। তাই এই জগৎ সংসারে হানার মাঝে এব্বাকা বুলিলে হানাত আমি যদি ধর্ম এবং ধর্ম করলে তো ধার্মিক ইতিহান নাই ধর্মহান পালন করিয়া বললেতে ধার্মিক তাহলে শাস্ত্রের ভিত্তিতে বর্তমান যে প্রজন্ম এহানারে যদি আমি ধার্মিকতার ভিত্তিল যদি বন্টন করা নিচে আর তাইলে ধার্মিকতা আহারটায় 4 প্রকারের ধার্মিক এবাকা ABCD কোন ক্যাটাগরি কুংহান শাস্ত্র সিদ্ধান্ত ইলইয়াতে চলানি হান আমার তা নাইতই কারো যে ভর্তিয়া পড়লে গাও ওহানো মাতানের মতো কিত্তাও নেই কে বললেতে প্রযুক্তিগত হবাওতা যদি আমি গ্রহণ করিয়া তাহলে হবানেও তাতে মোরাঙ্ক ত্যাগ করানি লাগতোই। তাই 4 প্রকার ধার্মিক গুণ হইল তাই 17তম কিন্তু ধার্মিক হইলা তাই 4 প্রকার বলে তাহলে কি সাদে পৈল্লাকার ধার্মিকতা হইল তাই সমাজে তামসিক এরে আনা হাতা পৈল্লা তামসিক খানি নিয়ামর তামসিক খানতে কি সাদে বলেতে লোভ লালসা ভোগ বাসনা এ সমস্ত আদি অন্তর্গত হইয়া ইমেমি ধর্ম করুরি বলিয়া আসুহান্তে মোরাঙ্গি আকৃষ্ট তাই পৈল্লাই তামসিক গুণে হানি মোরাং প্রবল জাগরিত অর এবং মি তামসিক ধার্মিক হিসাবে গণ্য করিয়ান। দ্বিতীয়ত অর্থায় রাজসিক
রাজসিক এহান থেকে ইহান নাম্বানো হুনতে অনেক উচ্চমার্গর আহে রাজসিক ভাব সম্পূর্ণ ব্যক্তি রাজা রাজেশ্বরের ধর্ম বললে তে পিত কিয়ান থাইতো ইয়ান এ পিত থাইতো ইতাই মান মোর যশ বংশমর্যাদা খ্যাতি প্রতিষ্ঠা পথ ফাম সমাজর উচ্চতর পথ ফামু তাত নিবহানি বাকিও তাত না এ সমস্ত বিষয়াবলী মোর যশ থানা মোর সম্মান পানা মি কিত্তাও পারিম নারিম উতা কিত্তাও না গই সমাজের উচ্চতর ফামে মি গিয়া আসিন না মরে হবে নমস্কার করানি। তাহলে এই যে রাজসিক মনোবৃত্তি এহানও ধর্মর বৃত্তি এহান রাজসিক ধর্ম এহান মান যশ প্রতিষ্ঠা পদ এবং এ সমস্ত লাভের ভিত্তিতে সমাজে ধার্মিকতা। 3 নম্বর হইতাই সাত্বিক ধার্মিক তাহলে অর্থাৎ তামসিক রাজসিক সাত্বিক ধার্মিকতার ভিত্তি আহারান কি সাদে বললেতে জ্ঞান তথা সাত্বিকতা করলে তেলে সমাজ আনার মাঝে তোরাং তো গণ্যমান্য ব্যক্তিগণ তোরাং তো অনেক কিছু মানুষ পানামনি তাই জ্ঞান নান থানা লাগতোই। তাহলে জ্ঞান বৈরাগ্য দয়া এবং পর উপকার সদাচারী এ বৃত্তি হানিল সমাজের সাত্বিক ধার্মিক হিসাবে সমাজ এবাকাও পালইয়া আসি ও সমস্ত কিছু ভক্ত আসি বিদায় সমাজ এবাকাও শরীর পরিপূর্ণ বিমুদ না হইয়া আছে হ্যাঁ। 4 নম্বর হল তাই নিষ্কাম বহু নং জন্মনা মন্তে জ্ঞানবান প্রপদ্যন্তে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ নিষ্কাম চেকটা নিষ্কাম বাপে হান বা কারাং পরে মোর কোনো আকাঙ্ক্ষা নেই বিকৃষ্টেন্দ্রিয় প্রীতিবাঞ্চা প্রভু হার পাশে প্রভু দিতই বিপদে প্রভু মোরে রক্ষা করতই সমস্ত কিছু আমি যদি প্রভুরাং শরণাগণ না পাই তার মানে গজর 3 হানার লগে এহানার কোনো সম্পৃক্ততাও না বাহের। তাহলে কিহান না হেতা তামসিক রাজসিক সাত্বিক এই বিষয় এহানির লগে নিষ্কাম ধার্মিকতাটা আর কোনো সম্পর্ক নাও থা। চৈতন্য মহাপ্রভু এ ভাব আদর্শ হান সমাজে প্রতিষ্ঠা করে দেন আঁকা বুলিয়াই কলির যুগে নবদ্বীপে অবতার উল্লেতা এ ভাবকান্তি বিলাস ভাবকান্তি বিলাস এহানল জগতে আহিলাম। তাই এ ধর্ম এহান আমি অবক্ষয়র পথে না নিয়া ধর্ম মানেই আমি আগেই আলোচনা করলাম যে হান তাই জীবনের প্রকৃত উদ্দেশ্য ধর্ম এবং নৈতিকতার পথে চলা নিহান। আমি যদি এবাকা মনে করি আর যে ধর্মহান যে কোনো মতাহান না ধর্মহান কোনো বিশেষ মত থান না গই ধর্ম সত্যহান থানা লাগতই করুণা থানা লাগতই প্রেম থানা লাগতই সহমর্মিতা থানা লাগতই সর্বোপরি ঈশ্বরের প্রতি ভক্তিয়ান থানা লাগতই চৈতন্য প্রীতি আনন্দে রাধা গোবিন্দ প্রীতি আনন্দে সমস্ত দায়বার হান কিন্তু অপিদ্ঞা বর্তার গাহান সমাজের বৃত্তি হান যে হান। তাইলে আর ধর্ম করি আর আমি দুর্গা পূজা করি আর লক্ষ্মী পূজা করি আর কালী পূজা করি আর ওটাও ধর্ম করি আর নাই হ্যাঁ অবশ্যই ধর্ম করি ওখানেও ধর্ম আর দেব দ্বিজ প্রাজ্ঞ দেব দেবতারেও ভক্তি করা নিকা নিষেধ না করেছে শাস্ত্রে দ্বিজ ব্রাহ্মণর কুলে জড়মইয়া সংস্কার প্রাপ্ত হইয়া দেবতার পূজা আরাধনা করে পারতারা তানু নবগুণ ধারণ করে পারেছি সংস্কারিত অপারেছি তানুরে অবশ্যই কিহান করতে ইহান শ্রদ্ধা করতে ইহান প্রাজ্ঞ যেটাই সমাজের উন্নতির পথে ধাবিত করে পারতারা যেটাই সমাজের মঙ্গল চিন্তা করতারা যেটাই সমাজের সৎ চিন্তা করতারা এটাতে শ্রদ্ধা করা নিকা শাস্ত্রেই মাতেছে দেবদ্বিজ প্রাজ্ঞ এটাতে অবশ্যই ভক্তি করতে ইহান অবশ্যই তানুরেতি শ্রদ্ধা করতে ইহান। মহাপ্রভু চৈতন্যদেব এ মতে হান এই কিন্তু আইয়া জগতে প্রচার করিয়া গেল গাহান। তাইলে এই বৈকুণ্ঠনাথ মহাপ্রভু চৈতন্যর এ মতপথ আদর্শ নীতি হানেই আজি সমাজে যদি আমি প্রচলন করে পারি আর সমাজে যদি আমি জাগ্রত করে পারি আর তাইলেই আমার সমাজ কোনোদিন বিপদগামী না হইতই। তাই এই বিভিন্ন ভক্তের আজি ভাব আদর্শ এহানল চৈতন্য মহাপ্রভুর নীতি করিয়া সরগোস্বামী পাদ তানু নিজের সমস্ত কিছু বিসর্জন দিয়া
অর্থাৎ জীবর উদ্ধারর কাবুলিয়া বৃন্দাবনে পড়িয়া থাইয়া সেই সরই গুসাই জবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। তানু দিয়া গোবিন্দের সমস্ত লীলাস্থলিয়ে তা তানু আমারে আজি আয়ুটনেস অর্থাৎ আমি যে বাঁকা দর্শন করিয়ার গা তানু কিন্তু তারে গিয়া উপে দিয়া থাইয়া খেয়া নাহিয়া এসাদে হিমপিয়া তীর্থতা উদ্ধার করে দেখেছি জ্ঞান। তাই শুদ্ধ ভক্তয়ে তাই কিহান কর্তারা কোনোদিনও তানু সিদ্ধির আকাঙ্ক্ষা তানু নাও করেছি। তাই শুদ্ধ ভক্ত সিদ্ধির আকাঙ্ক্ষা না করেছি। হরিভক্তি বিলাসে এহানেই মাতের হান যে মহাভাগবত প্রহ্লাদ যদি তার আমি মহারাজার ভগবান নৃসিংহ দেবরাং যে বেকাতা প্রার্থনা করেছিলেন কিহান বিলাতে যে হে প্রভু বারংবার প্রভুর পাদ পদ্মে আমি প্রার্থনা করৌরি কিয়া যেন প্রভুর প্রতি মোর অপার ভক্তিহান আকৌ দৃঢ়তর। প্রভুর প্রতি মোর ভক্তিহান যাতে আকৌ ধীরতর তাই আকৌ ধীরতর করতে গেলে কৃষ্ণস্তু স্বয়ং ভগবান বলেছি হানতে আমি যত সমস্ত বিপদে ধৈর্য ধারণ করে নারিয়ার বিপদাহান করলে বিভিন্ন অর্থাৎ মানসিকতার চাপল বিভিন্ন করে ধাপ দিয়ার বিভিন্ন পূজা পার্বণের লগে মাতিয়ার কিন্তু আমি যদি এক মনোবাঞ্চাই গোবিন্দরে স্বীকার করে তাহলে স্বীকার করতে গিয়া কৃষ্ণায় বাসুদেবায় হরহে পরম আত্মনে তাহলে মোর পরম আত্মার আত্মীয় যদি মিহং করে পারি বাসুদেব কৃষ্ণরে কৃষ্ণায় বাসুদেবায় কোন কৃষ্ণরে বাসুদেব কৃষ্ণরে কৃষ্ণায় বাসুদেবায় হরহে পরম আত্মনে প্লনত ক্লেশ নাশায় মোর সমস্ত ক্লেশ এটা দুঃখ এটা দূরীভূত এটা তারাং যদি মি সমর্পণ করে পারবি একমাত্র তাই হইতে মোর প্রকৃত বন্ধু তা কোনোদিন কারোর লগে প্রতারণা নাও করতে বাকিও তা চাওয়া পাওয়ার বিধান হান থার হান তাই প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমঃ। হে গোবিন্দ মোর পার্থিব জগতর সমস্ত কিছু একচিত্তে এক মনে প্রভুরাং সমর্পণ হানা হেরহান এ বিষয়ে হান আমার জীবনের বাস্তবিক ক্ষেত্রে কিন্তু উপলব্ধি করিয়ার হান আমি জাগতিক পরিক্রমায় যত সমস্ত ব্রত যত সমস্ত পূজা যত সমস্ত পার্বণ করিয়া জিয়ারগা কিন্তু আজি পেয়ে আমার না সমাজে না দেখেছি পারলৌকিক অর্থাৎ পঞ্চভৌতিক দেহ জগতে বেলিয়া আত্মা পরমাত্মার পথে গেছি গিয়া তানুর সদ্গতির কাবুলিয়া আত্মার অর্থাৎ মুক্তির কাবুলিয়া কিহান করিয়া রান শ্রী রাধা গোবিন্দ প্রীতির কাবুলিয়া অষ্টকালীন অথবা অষ্টপ্রহর অথবা 16 প্রহর অথবা 4 প্রহর হরিনাম কীর্তন নাম লীলা কিন্তু তানুর আত্মার প্রীতির কাবুলি আজি পিয়াও সমাজে আন প্রচলন না করেছি আমার বংশ পরম্পরা তা মরিয়া গেছি গা আমি গোষ্ঠী আনতি লইয়া বংশ আনরে উদ্ধার করা নিকা বলিয়া ডাঙর করিয়া দুর্গা পূজা আন করি এহান সমাজে প্রচলিত নাই। তাহলে এহানাত আমি শিকানির বিষয় আনতে কি আন ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আধি গোবিন্দ সর্বকারণের কারণ হাবিতার কারণগর মাপু বইয়া আছে তাকুঙ্গ ও গোবিন্দ কৃষ্ণ লক্ষ্মীও বুল গোবিন্দ কৃষ্ণ দুর্গাও বুল গোবিন্দ কৃষ্ণ গণেশও বুল গোবিন্দ কৃষ্ণ শিবও বুল গোবিন্দ কৃষ্ণ তদুপরিও ও জাগা হওয়ানাত এর যে আমি 4 প্রকার ধার্মিকর কথা হান মাত লাগানতে পঞ্চতুর্থ ধার্মিক নিষ্কাম ও বাবা হাবিতা বেলিয়া ঔপেদ গা ফোনি উহানলিতা জন্মান্তর স্বীকৃতি তাই বক্তমাল এই ভক্তির শুদ্ধ ভক্তির লক্ষণে হানাত ভক্তির সমৃত সিন্ধুগন্তে মাতেরান যে প্রহ্লাদে কিসাদের দোহমাদের হান যেন মোর ভক্তি হান অচলা ভক্তি হান অর্থাৎ প্রভুর পাদপদ্মে তো প্রভুর প্রতি দৃঢ়তর হানিল তাই মোর স্থির নিষ্ঠা যেন প্রভুরাং থার মি যেন বৃত্তপুরী হয়তো দূরীভূত নাইরি বা অন্যদিকে ধাবিত নাই কারণ ভক্তি যুগর আনন্দই এহানি মধুর হান তার
লগে ধর্ম অর্থ কাম মুস্ক সমস্ত সিদ্ধি এটা আপনা আপনি কিন্তু আহিত ইয়ান কিন্তু অচলা ভক্তিয়ান থানা লাগতো ইয়ান তাই শাস্ত্রের সিদ্ধান্ত দেয় যে শুদ্ধ ভক্ত আগই কোনো দিনও সমস্ত সিদ্ধির আকাঙ্ক্ষা না করে যিনি সিদ্ধির শ্রেষ্ঠতর জগৎ উহান প্রভু জিঙ্গা উহান কোনোদিনও তা কামনা না করে প্রভু মি যে পেতেও জিঙ্গা তার মানে মি কীট পতঙ্গর কুলেও গিয়া যদি প্রভু জড় মরি গা প্রভুর অহৈতুকী কৃপা প্রভুর সান্নিধ্যে যেতে মি থানা পারৌলি এটা প্রভু মরে যে পেতেও বেলা দেখা তাইলে এহান মাতে এটা যে নির্মল আনন্দ অসীম জেহান কৃষ্ণ ভজনের ভক্তির ভজনে আহেরান জেহান যে এক বিন্দুর আমার ধর্ম অর্থ কাম মুস্ক এটা আমি একমাত্র গোবিন্দর স্মরণ হইলে এক লগে হাবিকা নিহে আমার তা উদ্ধারিত অপনা পারিয়া যে সাদে লেইরা বড়া আধিপত্য শক্তি সামর্থ্য আমি যদি যে আর মহাপ্রভু চৈতন্য দেবর তার লীলাবিলাসে আনার মাঝে যে আমি বক্ত আগর কথা যদি এই মাতিয়ার যেমন কোন বক্তগ যে নবদ্বীপে যে মহাপ্রভু চৈতন্যদেব জারান্তপুরী বাজার করেছিল সবজি কলা বেচা শ্রীধরে গৌরান্তপুরী চৈতন্য মহাপ্রভুর পরম ভক্তগ কিন্তু তা ছিলেন কিন্তু অত্যন্ত দরিদ্র আছিল অর্থাৎ তার অর্থ আধিপত্য শক্তি বলতে তার কিত্তাও নেই আছিল তাহলে ভক্তিহান কতটুকু ভক্তিহানরে আমি যে আজি ভক্তিহান লই যেহেতু আজিকার আলোচনা হান তাইলে এই খোলাবেচা শ্রীধর অত্যন্ত দরিদ্র আছিল বাজারে গিয়া এ কলা এটা বেচিয়া যেহানি আয় হইল ওটা সামান্য পয়সা অর্থ নগণ্য অর্থ এটা আহিলান কিন্তু উহানি সত্ত্বেও এই আয় এটার অর্ধ বাগাহান অর্থাৎ তা কিহান করলো দিবাগ করলো বাগাহান কিহান করলো হান ইমা গঙ্গার পূজাত নালাগিল গাহান আর বাকি অর্ধাংশ হানলো কোন রকম তার জীবিকা নির্বাহ করলো হান এটা যে বিশ্বাসে হানা ইমাকে হান তাহলে আমি এবাকা কিন্তু সমাজের তো পুরি এ বিশ্বাস এটা অনেক 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 দূরেই করে বেললাম কিয়া দূরেই করে বেললাম তা মহারাজ নিমির গল্প আমি যে আমি দেখলাম যে মহারাজা নিমি 100 পুত্র জরম দিয়া 99 গুণে নির্বাসনে দিয়া আকবরের লগে আছিল তা যেগর লগে আছিল উভয় পিতৃধর্ম পালন করলো হানতে পিতার সমস্ত কার্য রীতি নীতি এটা পুঙ্খানুপুঙ্খভাবে এটা ধারণ করে পারেছি আর বাকি 99 গো কার্যান্তরে বাহিরে থাইলা হানতে বিভিন্ন জাতিসত্তার লগে তানুর সংস্পর্শের কারণে তানুরটা কিহান হইল ধর্ম অর্থাৎ এহানার মধ্যে তানুরটা অনেক পরিবর্তন তানু ওয়া বিভাজিত অপর লাগা মত বিভিন্ন মত পথান আহিল হান তো আমি যে হান মাতিয়ার হান আমার পূর্বাপর আমার তৃতীয় আমার দাদা আমার বাবা গাছিরে যদি আমি মাতিয়ার তানু এ জগতে হানাত প্রতিষ্ঠিত হইয়া গেল লাগা শুদ্ধাচার তানুর যে হান দেখলাম তানুর আমি যে হানরে স্যাংমাং বুলিয়ার ওহান যে হান দেখলাম তানুর নিষ্ঠা যে হান দেখলাম অচলা ভক্তি যে হান তানুর তা আছিল তানুরান্তপুরি আমার বাবা গাছি তানু যে হান পেইলা খানি হান তানুরাং কমতি হান দেখলাম এবাকা আমার আংতে 100-এর মধ্যে 95 নেই 5% উহানো কোনো মতে সমাজ হানরে তাও তানুর ইচ্ছাগতভাবে চলতারা হান তাহলে এই গতানুগতিক পদ্ধতিতে উন্নতির পথে আমি অর্থনৈতিকভাবে কিন্তু ডেভেলপ হইলাম মোটামুটি সমাজে প্রতি সমাজেই ডেভেলপ হইলাম কিন্তু ধার্মিকতার ভিত্তিতে এহানা যদি আমি মাপকাঠির জিয়ারগা আমার পার্সেন্টেজ কতিত পড়তই প্রভু হাত আছে কারণ এ জগতে হানার ভিতরেই কারো আমার জিয়াজিপুত বুলিক আমার বেগুনি বুলিক কারেও আমি সম্পৃক্ত করা নিয়ে এবাকা পেয়াও নারিয়ার উদাসীন ধর্ম পালন করিয়ার হান তাই কলাবেচা শ্রীধরের লো মহাপ্রভু হান মাতের হান যে তুমি তারে অনুসরণ করো অর্থও নেই অছিল বৃত্তও নেই অছিল কিন্তু পূর্বাপর তার ভক্তি হান অচলাত হইয়া কলা বেচিয়া পেইল পয়সা মানে অর্ধেকলো গঙ্গা পূজা করলো অর্ধেকলো তার সংসার চালিল তার নীতিহান ঠিক তৈল হান অর্থাৎ মোর যতটুকু আছে অতটুক লই বিপ্রভুরে বোঝাই লাগতো কথা নে হারা হেরান মি মর্তা নেই বলিয়া মি মর্তা কিত্তাও নেই মিতে ভগবানের কিয়া দিত তা ভগবানে মনে দিয়ার থাং
ভগবানও মরে নাদের মেয়েও ভগবানের নাত্য। তাইলে এই যে ভাত বিতনডা কামনা বাসনা লোভ লালসা চাওয়া পাওয়ার হিসাব ল ভগবান রে পানা। এই বিষয়ে হানরে আজি মাতের হান যে মহাপ্রভু চৈতন্য দেব আকুর অন্তরঙ্গ এ ভক্ত এবারে পরীক্ষা করানিকা বলিয়া সিদর রাঙ্গেল গাহান্তে সিদর রাঙ্গে প্রকাশে আন করল গাহান্তে যে সিদর এমাটিক হিম পারতাতি কলাতা বেচিয়া খানিক পয়সা পার ও পয়সাও তল তোর সংসারে হান নির্বাহ করতে তুই হিম পান নাই মোরাং থেকে কিতাম না মাগরতা খানি হান কিতা কিতি মাক নে মাকলে তে মিও দিতে দেনা পারো না তোর ঐশ্বর্য স্বরূপে হান প্রকাশ কর মোরাং তুই কি হান পানা মনার হান এবং স্ফীত যে কোনো ঐশ্বর্য মিতরে দিত হান মিতরে অঙ্গীকার করো হান মহাপ্রভুর মাতের হান। কিন্তু শ্রীধর মহাপ্রভুরে কি হান মাতে ছিলেন যে হে প্রভু ও দিনহীন অবস্থা মি যে নুঙিয়ে হানলো আসু মোটা কিত্তাও নেই, অর্থাৎ দৈনন্দিন বাজারে কলাগুলি বেচৌরি যা পাউরি অর্ধেক লো গঙ্গা পূজা করৌরি অর্ধেক গড়ে নিয়ে মর জিয়াজি পুতলমি খেয়ে নুঙে ইয়া প্রভু আসু মোর কোনো ঝামেলা নেই। অর্থাৎ মোর কোনো পাহারাদারও না লাগের, মোর কোনো টেনশনও নেই, মোর কোনো নোয়ারাও নেই, দিব্য আনন্দে মোর সংসার ধর্ম করিয়া আমি হাবি প্রভু নুঙিয়ে আসি মোরে আপ্পানে ঝামেলা না বরাদি মিউতা কিতা তোরাং নাও চাউরি। তাই জড়জাগতিক ঐশ্বর্যর মোর কোনো প্রয়োজনেই নেই। উতালো তুমি কিতা করতো মান প্রভু বেকার আর উতালো মরে দিয়া তিয়ার মরে পাহারাদার গ্রহণ করে দিতেই পাহারা দিতেই মোর ঘুমও নাই তৈ কিতাও নাই তৈ মি আর নোয়ারাও ইয়া অকালে বার্ধক্য হইতো বা সুতরাং মিউতা কিতাও না মি যে সাদে আসো প্রভু ও সাদে নুঙে থানার মরে বর দে। তাহলে চৈতন্য মহাপ্রভু প্রভুরে এরে হান্তা জানেইল হান, কিন্তু তার শ্রীপাদবদ্মে হইতো কি শ্রদ্ধা অপ্রতিহত ভক্তি প্রার্থনা করে না সিদ্ধরে মাত্র প্রভু মি দন জন এটা কিতাও নাও মাগৌরি তোরা কিতা করতো মাগৌরি আনতে হান যে জন্ম জন্মান্তর প্রভুর পথে যাতে মি থা পারৌরি প্রভুরে যাতে মি না পাহরি মি জেপিতেও জরমঙ্গা প্রভুতি যাতে তোরে মি স্মরণ করে পারৌরি হয়তো কি কৃপা যেন প্রভুর পারৌরি এ হানি বল তাই শুদ্ধ ভক্ত আগর মনোভাব পান শুদ্ধ ভক্ত আগর মনোবৃত্তি আন আমি বারো খানিক ধর্ম গীতান পাঠ করলাম কপুরি অথবা খানিয়ান কিহান করলাম ভাব আরো মিতে গুতে ধর্মর চূড়ান্ত পর্যায়ে পৌঁছুয়া বলে যে অহং ভাব আনলামে থাইলাম এহানেই আমাদের বিনাশর মূল কারণে হান সমাজে আমি সমাজেরও হবাহান করে নারী আর সমাজও আমার আন্ত কীর্তান ওপি তারা সমাজও উন্নতির শিখরে নাহি তারা অবক্ষয়া নাগইতা খেয়া সমাজের এবার মিমুত করা নিয়ে করলা যেহানের সমাজের শ্রদ্ধাবোধ আমার প্রতি নেই। তাই একমাত্র মুক্তি অথবা ভগবানের লগে এক হইয়া আনন্দ অবগাহন করানি এহানরে সমাজে জাগরিত করানি লাগতই। তাইলে উসাদেই ধর্মহান আমার তা প্রতিষ্ঠিত হইলে সমাজে শুদ্ধ ভক্তি এহানো জাগরিত হইতই সমাজ অবক্ষয় না হইতাই নীতিনৈতিকতার পথে থাইয়া সমাজ মঙ্গলময় হইত ইয়ান শুভ চেতনা হাবির প্রতি উদয় চৈতন্য ভাগবতর এ পাঠ প্রবচনে হানাত মহাপ্রভু চৈতন্য দেব ভক্তি এহানরে প্রবল করেছে আনতে ভক্তির গুণ কীর্তন করতে গা শ্রী রাঘবত আজি মাতার গাহান পুলকে চরিত ঘাই সুখে গড়া গড়ি যাই দেখবে চৈতন্য অবতারা বৈকুণ্ঠ নায়ক হরি দ্বিজর পেয় অবতরী সংকীর্তনে করেন বিহারা। বৈকুণ্ঠর নায়ক হরি গুলুক বিহারী হরি আজি গুলুক খান এরা দিয়া এরে কলির যুগর উদ্ধারর কল্পে আজি এপিত আহাসে হান। তাইলে আমি পূর্বাপর জ্ঞান মহাপ্রভু চৈতন্য দেব নীতিপথ আদর্শই করলে তে আমার হাতে পূজা পার্বণ যাগযজ্ঞ কীর্তাও নেই হান নাই কে বলে মহাপ্রভু তা স্বীকৃতি না দেশে পূজা পার্বণ যাগযজ্ঞ তো দাপর অর্থাৎ যাগযজ্ঞ পূজা বিধি যাহা দাপরের কলিতে নাই কোনো বিধি প্রাণ মন খুলে নাম করবে যদি পূর্বে মনস্কাম এহান কলিযুগর বিষয় হান। তাই এপি মাতের হান বৈকুণ্ঠ নায়ক হরি দ্বিজরূপে অবতরী সংকীর্তনে করেন বিহারা কনক জিনিয়া কান্তি শ্রী বিগ্রহ শুভে অতি
আজানুলম্বিত ভুজ সাজেরে। আজি শ্রীরাগত মাতের হান নাচি বড় রূপদর আপনার রসে বল, না জানি কেমন সুখে নাচে রে। জয় শ্রী গৌর সুন্দর করুণা সিন্ধু, জয় বৃন্দাবন রায়া। জয় জয় সম্মতি, জয় নবদ্বীপ পুরন্দর, চরণ কমল দেহ ছায়া। মহাপ্রভু চৈতন্য দেবর আজি অদ্বৈত পারিষদ ভক্ত সহ ভক্তর লগে লইয়া ভক্তি অঙ্গীকার করিয়া নামাবাসে কলির জীব উদ্ধার কর্তাই বলিয়া সংকল্প করেছি। অস্ত্র না বানেছি, যেমন বিভিন্ন সময়ে বিভিন্ন অস্ত্র লোয়া হয়েছি, যে বিভিন্ন সময়ে সত্য ত্রেথা দাপর যুগে আনার মাঝে অস্ত্র আসিল, কিন্তু কলির যুগে হানাতে কোনো অস্ত্র নেই। হানতে অস্ত্র লতে আমি কাউরে উদ্ধার করানি নাও পারি। আর তাহলে উদ্ধার করতেই লেগা সদাচারী নিজে হইয়া নিজে আচরণ করিয়া এ আচরণকৃত উহান লই মানুষ মরে অনুসরণ করিয়া উগৈ শুদ্ধ হইতইয়ান। নিজে আচরিয়া ধর্ম জীবকে শিখায়, নিজে আচরণ না করিলে শিখানো না যায়। মি একাদশী না করলে আর একা করে উপদেশ দেয় কোনো কানা নাই তৈ। মিতির সন্ধ্যা না করলে আর একা করে সন্ধ্যা করবিলে উপদেশ দেয় কোনো কানা নাই তৈ। তাহলে সমাজে মিক করলে মরে দেখি আর একা করে করতাই হান। তাই মাতের হান জয় জয় সম্পত্তি, জয় নবদ্বীপ পুরন্দর, চরণ কমল দেহ ছায়া। হে প্রভু, জন্ম জন্মান্তর তোর ছায়ায় যাতে মি থা পারো। আর কিতাও দনজন নাহি মাগি। এরা বাপ্পান চতুর্থ অর্থাৎ নিষ্কাম ধার্মিক যেগুলো। তাইলে পয়লাকার ধার্মিক লোভ লালসালো অর্থাৎ মরতায় এটাও লাগতে হতাও লাগতে হতাও লাগতে হতাও লাগতে দে 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 এ মনোবৃত্তি আমরা দে দেই থাইলো আনতে না দিস বিলে মাতানির সময় হান মিয়া নাও পাউরি এ তিতাব দহনে থাইয়া পরমাত্মা অর্থাৎ পঞ্চভৌতিক দেহ বিদায় দিয়ে আমি জানাত পিয়া অধগামী উড়িগে হান। সুতরাং সামঞ্জস্য হান থাইয়া কৃষ্ণ দিয় প্রীতিবাঞ্চার লগে সুখ সান্নিধ্য জীবনে হান উপভোগ করানি পানা চানা দেনা। এই সব কীর্তন করেন বকত গণ, নাচেন অদ্বৈত বাবি শ্রী গৌর চরণ। এই সব কীর্তন করেন ভকতগণ, নাচেন অদ্বৈত ভাবি শ্রী গৌর চরণ। গৌরাঙ্গের সঙ্গী গণে নিত্য সিদ্ধ করি মানে। শাস্ত্রে মাতের রাগানুগা ভজনের পথে গিয়া গৌরাঙ্গের সঙ্গী গণে, গৌরাঙ্গ মহাপ্রভুর নীতিহান যেটাই করেছি, তার লগে যেটাই নর্তন করেছি নৃত্য করেছি, তার লগে যেটাই আসিলা সঙ্গী গণে নিত্য সিদ্ধ করি মানে সেহ যায় বজেন্দ্র সুতপ্রাস। তাহলে উগই এরে তানোর 500 অর্থাৎ মহাপ্রভুর লগে আহেছি এটারে যদি একমনে কায়চিত্তে তাই করে পারের, তাইলে তাই বজেন্দ্র সুতপ্রাস অর্থাৎ গোবিন্দের চরণ প্রাপ্তি অপারের হান। গৃহে বা বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। নরোত্তম ঠাকুরের মাতের হান তুমি গৌরাঙ্গর মতপথ অনুসরণ করো, তাইলেই তুমি বজেন্দ্র নন্দন কৃষ্ণরে পানাওয়ান ভক্তিবান তোমার তা জাগরিত হইতে আর নিয়াম দিন না লাগতই। জয় শ্রী রাধে। নব অবতারের নতুন পদ শুনি, উল্লাসে বৈষ্ণব সব করে হরধ্বনি। কি অদ্ভুত হইল সে কীর্তনানন্দ, সবে তাহা বর্ণিতে পারেন নিত্যানন্দ। এই যে নব অবতার হানতে কি হান আজি গৌরাঙ্গ মা উদয় নদেতে নামামৃত চিন্তিতে শ্রীকৃষ্ণ চৈতন্য জীবের ভাগ্যেতে। আজি উদয় নদীতে মহাপ্রভু চৈতন্যদেব যেবাকা উদয় হইল নব অবতার হিসাবে, নবরূপে অবতার হইয়া তাকে হান নবদ্বীপে আহিলান। অর্থাৎ এই নবরূপে হান নবদ্বীপে আহিয়া পাপি তাপি তরাইতে আইলা গৌরা অবনীতে এবে হইলা চৈতন্য ভিখারি। মহাপ্রভু চৈতন্যদেব মাতে তাই ভিখারি গো মোরে ভিক্ষা দেই বলে কি ভিক্ষা? নামেরও ভিক্ষা, নামেরও মালা পড়িয়া যতনে লহ লহ কৃষ্ণ নাম। এর নামর মালা হান তুমি গাগত পিদিয়া কৃষ্ণরে বিচারে তাই মাতের হান আইস জীব মুর পাশে কৃষ্ণ দেব হাতে হাতে। তুমি নামেরও মালা হানরে আহ হাবিয়ে গ্রহণ করো। কিয়া বললেতে এ যুগে হানাত অস্ত্রও নেই, এটা চক্রগৌ আহ্বান করেন আর তো দনুখানও নেই,
হাবিতা বেলিয়া হেসুয়ান্তে এবার আমি নামও আশ্রয় করিয়া বোঝে কৃষ্ণ কবু তাকে নাহিতে যে তুমি যদি এর নামর আশ্রয় হানা থমা পারাই নামাশ্রয় থাকহ যতনে নাম মানল থাই তোমারে গোবিন্দ কৃষ্ণই কোনোদিন বিপদে না বেলতো শত শত বিপদ তোর মুরগর্গ যে আহিলেও এ বিপদে তা চরণানার তোলে জাঙ্গর তোলে দিয়ে তা কিন্তু কোনো বিপদে তোরে অর্থাৎ কাল করে না তো অর্থাৎ বিপদে তাইলে উদ্ধারণী মনিলে কারাং শরণাগতি অনান গোবিন্দ রাং শরণাগতি অনান ঈশ্বরের প্রতি অচলা ভক্তি আনতানান যে প্রভুয়ে মরে দিয়াছে বিপদ তোরেই তুই তাই প্রভু প্রণত ক্লেশ নাশায় মোর ক্লেশে তা নাশ করতে দেখুন গই গোবিন্দায় নমো নমঃ হে গোবিন্দ মি কিত্তাও সাধন ভজন কিত্তাও হান্না পাউরি মে আক্কান হার পাশুহান কিহান প্রণত ক্লেশ নাশায় মোর সমস্ত ক্লেশ এটা মোর দুঃখ এটা তিতাব দহন এটা মুক্তি দিতে প্রভু তাই গৌরাঙ্গ মহাপ্রভু আইয়া ও বাবাদর সোহানি প্রচার করে হান কি অদ্ভুত হইল সে কীর্তন ও আনন্দ ও আনন্দবান মানে কি আনন্দের যে মহিমা এহান মাতিয়াও অপারহান তে অপারহান এই অপার মহিমা এহানার মাঝে গৌরাঙ্গ মহাপ্রভুর গৌর তত্ত্বের মাতের হান এমনও দুর্মতি সংসার ভিতরে পড়িয়া আসিনু আমি তব নিজ জন কোন মহাজনে পাঠাইয়া দিলে তুমি দয়া করি মুরে পতিত দেখিয়া কহিল আমারে গিয়া ওহে দিনজন শুনো ভালো কথা উলসিত হবে হিয়া তোমারে তারিতে শ্রীকৃষ্ণ চৈতন্য নবদ্বীপে অবতার তুমাহেন কত দিনহীন জনে করিলে ভবপার বেদের প্রতিজ্ঞা রাখিবার তরে রুস্ক বর্ণ বিপ্রসূত মহাপ্রভু নামে নদিয়া মাতায় সঙ্গে ভাই অবদূত নন্দ সুত যিনি চৈতন্য গুসাই নিজ নাম করি ধান তারিল জগত তুমিও যাইয়া লহ নিজ পরিত্রাণ সে কথা শুনিয়া আসিয়াছি না তো লহ তোমার চরণ তলে ভগতি বিনোদ কাঁদিয়া কাঁদিয়া আপনি কাহিনী বলে হে প্রভু জগৎ সংসারে হানরে উদ্ধার কল্পে নবদ্বীপে তিয়াই অবতার হইলে গাহান্তে মিহি এ জগৎ সংসারে হানর বিহোগ থায়া চক্র বিহোগ বেদ করে নারিয়া প্রভু উদ্ধারর কোনো পথ না পিয়া আজি সজ্জনর মুখেত্ব পরি তোর কথা শ্রবণ করিয়া সৎসঙ্গতায় হমেলু গাহানি মি প্রভু মা তরিহান তোমারও চরণ তলে আজি প্রভুর শ্রী চরণ থায়ায় মরে থোয়া দে এহান বক্তর বাপ্পান আহানি লাগতো ইয়ান তাইলে প্রভু মরে উদ্ধার করতে ইয়ান না নিলে প্রভুতে কি আন ঠেকেছে আন অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পিত উন্নত উজ্জ্বল রসাম প্রভু মাতারান উন্নত উজ্জ্বল রস সময় উপযোগী হাব্বিতা মনাং আহেসু সবক্তি শ্রিয়াম কিন্তু তি সবক্তি করানি লাগতোই সবক্তি না করলে তে তোরে কিতা করতো হাব্বিতা মরাং আছে বাড়তিতে না পান নাই তাই সবক্তি করিয়া কেন করে লাগতো হরিপুরট সুন্দর দুটি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরতব শ্রী সচির নন্দন সচির নন্দন গৌর হরিদের হৃদয় স্থাপন করাই লাগতো নাম প্রেম রসার নবে থানা লাগতো ইয়ান নাইলেতে তোর আচরণ ঠিক নাই তৈ তি বিভিন্ন অর্থাৎ পথে দাবিত ইয়া জগৎ সংসারে হানার মাঝে বিভুলা হইতেই সবে তাহাম কি উল্লাসে বৈষ্ণব সব করে হরিধ্বনি কি অদ্ভুত হইল সে কীর্তনয়ানন্দ সবে তাহা বর্ণিতে পারেন নিত্যানন্দ আজি নিত্যানন্দ অবধূত নিতাই পদকমল কুটিচন্দ্র সুশীতল যে ছায়ায় জগত জুড়াই হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই দৃঢ় করি ধর নিত্যায়ের পাই আজি এপির মাঝে গ্রন্থকর্তায় মাতের হান এটা মাতে পারার তা কুঙ্গই বলতে নিতাই সেই সম্বন্ধ যাহিনা নাহি যার বিথাই জন্ম গেল তার সেই পশু বড়ই দুরাচার অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অসত্যরে সত্য করি মানি অসত্য তারে সত্য হান বলে রান সত্য তারে
অসত্য বলে হান নিতাই করুণা হবে ব্রজের আধা কৃষ্ণ পাবে দরনিতাই চরণ দুখানি শাস্ত্রই মাতের হান। তাইলে অবধূত আনন্দ উল্লাস এটা মাতের হান পরম উদ্ধাম শুনি কীর্তনের ধ্বনি এটা বর্ণিত পারে হান কুঙ্গই বললিতে নিত্যানন্দ নিত্য আনন্দ যে গরাং আছে ওই এটা মাতে পারে হান। পরম উদ্ধাম শুনি কীর্তনের ধ্বনি শ্রী বিজয় আসিয়া হইলা ন্যাসী মণি। বিজয় আমি মাতি একটা যে কোনো আহানা যদি আমি ঝিঙে পারি আর ওরে মাতি তো ওই বিজয় করলো হান কীর্তন হান করলে বিজয় করো বলি আর হান। বিজয় মানে কি? বিজয় মানে এহানরে আমি সম্পূর্ণ করে পারি এহানার ফল এহান আমি প্রাপ্ত না পারলাম হান বিজয় উল্লাস করি আর হান। তাহলে মাতের হান শ্রী বিজয় আসিয়া হইলা ন্যাসী মণি অর্থাৎ ও বিজয় আমার কাঙ্ক্ষিত বস্তু গাইয়া সন্ন্যাসী গলিয়া হান। প্রভু দেখি ভক্ত সব অধিক হরিষে গায়েন অদ্বৈত নৃত্য করেন উল্লাসে। আজি ও মহাপ্রভু চৈতন্য দেব যে বাকা ভক্ত সম্মিলিত ভাবে উদ্দণ্ড নৃত্য যে বাকা আয়া আরম্ভ করল গা এই নৃত্য এটা দেহিয়া সমস্ত অর্থাৎ আসিলা ভক্ত পারিষদে তাহা বিয়ে কি হান করলা আনন্দে তানু বিভূলিত হইয়া গায়েন অদ্বৈত নৃত্য করেন উল্লাসে তাও নৃত্য আরম্ভ করল হান। আনন্দে প্রভুরে কেহ নাহি করে ভয় শাসকাতে গায়েন সবে চৈতন্য বিজয়। আজি মহাপ্রভুরে আর কোনো গৌ না ওডরেই তারা অর্থাৎ যে মহাপ্রভু চৈতন্যদেব শক্তির ভক্ত অর্থাৎ ভক্তের মাঝে মহাপ্রভুর মাঝে আমি একেবারে ভক্তি বা অঙ্গীকার করে আসো মরে আগই বোঝে দেয় টেকে লেগে কীর্তন না করতো কিন্তু কঠিনের মাঝে শক্তির মধ্যে কঠিনতম মহাপ্রভু চৈতন্যদেব। আমি ওহান নবদ্বীপর লীলার মাঝে দেখেছি যে বাকা কীর্তনে বাধাপ্রাপ্ত শিলাগার সময়ও আনার মাঝে মহাপ্রভু যে বাকা সমস্ত ভক্তরের লগিয়া কাজির করে গিয়া ভবছিল গায় ওদিনেই তার বাপ্পান প্রকাশিত হইলেন যে শক্তের মধ্যে মহাপ্রভু কত শক্তিবান গো। আবার ভক্তির মাঝে মহাপ্রভু একবারে লমসাই গো। এই বাপে আনরে আজি অদ্বৈত আজি মহাপ্রভুর কীর্তনে হান কর্তারা হান। নিরবধি দাস্যভাবে প্রভুর বিহার মুই কৃষ্ণ দাস বই নাবলয়ে আর। নিরবধি দাস্যভাব মহাপ্রভু চৈতন্যদেব আয়া মাতের কথা জগতে হানার মাঝে হে মি কিত্তা হান না পাউরি হে মি প্রভুর দাস গো হিসাবে আহাসু মানে আহো হাবি এক ওইয়া প্রভুরে ভজনা করি অর্থাৎ অহংকারে হান যে তার মধ্যেই বিন্দু মাত্রও তা কোনোদিন তার দেহকর্মায় ধারণ না করেছে অর্থাৎ নিরবধি দাস্যভাবে প্রভুর বিহার। প্রভু জগতে হানাত অপ্রকট অর্থাৎ প্রকট লীলা যে হান করিয়া গেল গা পরবর্তীতে কিন্তু এ পর্যন্ত প্রভুরাং আমি যে তার গুণাবলী দিব্য গুণাবলী যেটা আমি পেলাম কোনো গুণাবলী আহানার মাঝে প্রভুর কোনোদিন তারাং মাঝে অহম ভাবে হান কোনোদিনও তারাং জাগরিত না বসে তার অর্থাৎ সমস্ত গুণাবলী এটা তারাং যে হান ফুটিয়া উঠেছিল সমস্ত কিছুই ঈশ্বর অর্থাৎ ভক্তের আলোকে ভক্তের ভাব ফানল তারাং যে হান আহাছিলান এই বাপ আলোকেই মাতে ছিলান যে কিহানের যে কলেবরে গো যে বেকাতা নাসি সন্ন্যাসী গো আহাছিল দিব্য মূর্তি গো দ্বিতীয় কোটি ডর অর্থাৎ দ্বিতীয় কোটি ডর কমণ্ডল দণ্ডং কমণ্ডলাগ দরিয়া মহাপ্রভু চৈতন্যদেব আহাছিলান দিব্য কলেবর মুন্ডিত মুন্ডং অর্থাৎ তার এই যে কেশব বেশটা আবি মুন্ডন করিয়া তাইলে কে আহাছিলান দুর্জন কল্লস দুর্জনে তারে পরিত্রাণ করানিকা বলিয়া ধর্ময় আনরে সংস্থাপন করানিকা বলিয়া সমাজে আনরে জিঙ্কা করিক বলিয়া মহাপ্রভু চৈতন্য বাজিলান দুর্জন কল্লস খণ্ডন ধণ্ডং তং প্রণমামি চ শ্রী সচি তনয়ম। ও যে সচির তনয় যে মহাপ্রভু চৈতন্যদেব আহেছিল তার ওর ও বাবু হানরে আমি ভক্তি করিয়া ধান কিসাতে বাপ্পান বিগলিত নয়ন অর্থাৎ এই নয়ন জলে সবসময় তা বিগলিত ইয়া থাইলেন বিগলিত নয়ন কমল জল ধারং
এক কমল নেত্রযুগে হানার মাঝে সদা সর্বদা হা কৃষ্ণ বলে অষ্টসাত্ত্বিক ভিখার বাপল মহাপ্রভু চৈতন্যদেব কাঁদে জগতের জীবর ধারে ধারে গিয়া হরিনামে হানে জগতে হানরে উদ্ধারর পদ গুলিয়া আশ্রিত করল গাহান। তাই ভূষণ নবরস ভাব বিকারম গতিয়তি মন্তর নিত্য বিলাসান্তে কি হান নিত্য হান। তাই ও মহাপ্রভু চৈতন্য দেবরে আমি স্মরণ করিয়ার হান ভক্তি করিয়ার হান। আজি অদ্বৈতর আজ্ঞায় ভক্তগণের লগে মহাপ্রভুর নাম গুণ লীলা করতে গে হানি মাতের হান মুই কৃষ্ণদাস বলিয়া বই না বলয়ে আর নিরবধি দাস্যভাবে প্রভুর বিহার। হেন কারো শক্তি নাহি সম্মুখে তাহানে ঈশ্বর করিয়া বলি বেকদা শিবিনে হরিবল হরিবল। এমন কোন জগতহানাত শক্তিহান নেই আছিল মহাপ্রভুর মুহানাত গিয়া ঈশ্বর বলিয়া তারা সম্বোধন করানি, তারে কিহান বলিয়া সম্বোধন করানি, দাস বলিয়া সম্বোধন করানি। ঈশ্বর করিয়া বলিবেক দাস বিনে, এত শক্তি সম্মুখে নেই। তথাপিও সবে অদ্বৈতের বলদরি গায়েন নির্ভয় হইয়া চৈতন্য শ্রীহরি। তাই অদ্বৈত ঠাকুরর বলে হানরে লইয়া কে বললেতে অদ্বৈতই তুলসী গঙ্গা জলে নিক্ষেপ করিয়া মহাপ্রভু চৈতন্য দেবর আনাছিলাম তে মহাপ্রভু আহিলে হান দেহিয়া অদ্বৈত এতই আনন্দিত আছিল জগতর এই মহাপ্রভুর আনে পারিয়া আজিকার কীর্তন বিহব্বল আনন্দ হানার মাঝে পুলতিয়া ছিল হাবি ভক্ত এটাই অদ্বৈতর বল হানরে জাগরিত করিয়াই তানু আর ডর বয়ে হান নেইয়া হরিনাম কৃষ্ণ নাম প্রেমে হানল তানু উতলা হইলাহান। ক্ষণেকে থাকিয়া প্রভু আত্মস্তুতি শুনি লজ্জা যে নপাইতে লাগিলানে আসিমনি সবা শিখাইতে শিক্ষা গুরু ভগবান বাসায় চলিলা শুনি আপন কীর্তন। সবা শিখাইতে শিক্ষা গুরু ভগবান বাসায় চলিলা শুনি আপনা কীর্তন। আজি মহাপ্রভু চৈতন্যদেব ক্ষণেক নৃত্যর পরে অর্থাৎ আজি ভক্ত পারিষদ পুলদে আসিলা তানোর লগে নৃত্য গীত এটা করিয়া খানিয়া আন পরে লজ্জাবোধ আন করিয়া লজ্জা অর্থাৎ যেমন লাসপানির বাপাহান মহাপ্রভু আহিলান পারা আছে এহানাত তো মাতের হান যে সবা শিখাইতে শিক্ষা গুরু ভগবান ভগবান মাতে তার শিক্ষা গুরু হিসাবে। যেমন আমি আগরে আগরে অর্থাৎ হারমোনিয়াম আগর শিক্ষা দে না এলা শিকা নিদে না ডাক শিকা দে না গুরুর আশ্রিত নালাগে গুরুরাং আজি মহাপ্রভু অবতার হইয়া যেমন সকায় শিক্ষাগুরুর ভূমিকা হান নিয়া সহস্তে হাবিরে শিখুয়ার হান এ বাপ্পান আনেছিয়ান। তথাপি কাহার চিত্তে নাজন মিল বয় বিশেষে গায়েন তা আরো চৈতন্যের বিজয়। এরপরও কারো ভিতরে তানোর ঢর বয়ে হান নেই হাবিয়ে লইয়া মহাপ্রভুর গুণ কীর্তন নবদ্বীপে হান ধিক বিজয় করিয়া বিজয় কীর্তন আরম্ভ করলা হান। আনন্দে কাহারো বাজ্যা নাহিক শরীরে সব দেখে প্রভু আছে কীর্তন ভিতরে প্রভু যে নেই এত বিহব্বল অসি কৃষ্ণ প্রেমর মায়ায় বিবুরইয়া সমস্ত ভক্ত তাই নাস্তারাতা কিন্তু কৃষ্ণ অর্থাৎ মহাপ্রভু কিন্তু নেই তা ক্ষণিকের কা বলিয়া অন্তর্ধান হইয়া গেল গান পাশাদ গেল গান কিন্তু ভক্তই মনে করতারা তা প্রভু এ পেটভুগ্যর মাঝে আছে প্রভুর সান্নিধ্য আমি আসিয়ান নামও আশ্রয়ে আসিয়ান আনতে যেই নাম সেই কৃষ্ণ নামর গুণান সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি নামের সহিত আছে আপনি শ্রীহরি। এটা শাস্ত্রের প্রমাণান নামভান যদি আমি সঠিকভাবে ধারণ করে পারি নামর বল আহান আছে নামর গুণ আহান আছে। নামর গুণান কি সাদে নামর গুণান আমি নারদ পুরাণে নারদ মুনিয়ে ভগবানের মাতের একদিন যে নামভান যে মাতর নামভান উদ্যানে রাখা বলিয়া প্রভুর নামর কোনো গুণ আহে তা নারায়ণ বৈকুণ্ঠ থায়া প্রভু নারদ মুনি আঙ্করের গানতে নামর কোনো গুণ থারতা নাম লতে কিসাদে উদ্ধার হইতারা তা এমন কোনো প্রমাণ তোরাং আছে তা বুঝলা মাতলো আনতে নারায়ণ প্রভুয়ে মাতে তা নারদ তাহলে তুই মত্তত জানা লাগতোই মত্তত গিয়া নামর প্রভাবে আনহার পেয়ে আহিতে ইয়া বুঝাতে মত্তত নারদ মুনি আহিয়া লপুকাগত আইতে যার সময় চার আনতে ঘাবি আগো গেই আগই গোবর আকসানি দিয়াছে আনতে গোবরুগর মাঝে কিরমি আগ আছে তা হুকাং কিট আগ কিরমি গড়ে কি আনতে নারদ মুনি
পবে মাতলাম যে পেট দিয়া পল্লা যে হান দেখতে যে পেট যে করে পেতে উগরাঙ্গা নামে হান দিয়াস গা প্রমাণ পেতে বুঝলাতে পল্লাই লামে এই উহান চার আনতে কীট পতঙ্গ করে চাইল আনতে প্রভুর কথা বেলানার তো বুঝলাতে ও কৃমি কীটু করে নামে আন হুনার্তা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বুলিয়া হুনার আনতে এ কৃমি কীটে গো গোবর পকু বেকা পড়িয়া বলতে ও বেকাই মরে পড়িলিগা মরিল হাতে নারদমুনি বিপদগ্রস্ত হইল পুনরায় তারা বৈকুণ্ঠে প্রত্যাবর্তন করিয়া প্রভু বলে হো নারদমুনি মাতে তার প্রভুকে নামর গুণ বলতে কিসাদে গুণ হান মিতে তি মাতলে যে করে পল্লা পেইতো নামে আন হুনুয়ানিকা বলিয়া মিতে গেয়া গই গোবর আকসানি দিয়াছে উপিত হুকান কিরমি আগ অনুকূলতে পল্লাই তারা পেইল বলিয়া কিরমিও করে এর নামে আন শ্রবণ করিতে কিরমিও গুতে মরে পড়িল গানাই প্রভু হাতে মিতে বাগাতে পশু হত্যা পাপে না পড়লু অপরাধে পড়লু নাম হুনিয়া নারদমুনি মাতে ওহো উহান তাক তে কামাহান কর হাতে তি মত্ত টানা জিগা এরে আহাস এহানা পুরিয়ে গর উড়ে দহিন বারা হনাতে জাগা উপের মাঝে গিয়ে গেয়া বাগা বাসুরা করতেছে উগরে গে নামান হুনিয়া ইয়া বুঝলাতে নারদ বার উপরে দেখিয়া সার গানতে গিয়া গো বাসুরা গো জরম দিয়াছে আনতে এত হবা আছে বাসুরে গো এ বাগাতে নারদ গিয়া বাসুরু করে নাম হুনুয়ার কথা বাসুরু করে নামুয়ান হুনানির লগে লগে বাসুরু গো মরে পড়িলিগা তুমি আবাকাতে গুহত্যা পাপে পড়িল বুলাতে নারায়ণ প্রভুরাং পুনরায় বারো দেখ দে মাতে কথা প্রভু এত সময়তে কি টাগো মরেছিল বুলা কিতাও নেই আবাকাতে তুমি গুহত্যা পাপে পড়লু নাই প্রভু মোর গতি হানতে কি হান হইতো ইয়ান প্রভুর নামর কৃপা নামর গুণ হার পেতে গা বুলাতে মিয়া জিতে গুহত্যা পাপে পড়ে পড়লু গা প্রভু কিতাও হান না পেইলু বুলাতে নারদ মুনিয়ে নারায়ণরে মাতে রানতে প্রভু মাতে রান বাহাবা চিন্তা না করি উড়ে মুঙে দে জাগা গিয়া বারো নাম মানার গুণান হুনিয়া গিয়া মুঙে দিয়ে গিয়া তার গা হানতে রাজা আগর করে হব্বে রাজপুত কাগ জরমসে আনতে উগরে গিয়া নামে হান ডরপা হইমা পল্লা নাম শুনিলু কৃমি আগ মরিল কিতাও নেই পরে গুরু আগ মরিল কিতাও নেই এবার যদি মানুষ পুতক আগ পাশে যদি মরে হইমা মরে আস্থা থইতে বলে ডরপানিও ডরপার নাম মানও শুনার খানে নামুয়ান শুনেই তাতে সবেগর চেতনা শক্তিহান জাগ্রত হইল পোহানাত নারদরে আঙ্করের তা হে নারদ মুনি তোরে মি দণ্ডবোধ বৈষ্ণব জ্ঞানে ভক্তি করৌরি আজি তি থাইতে গা জগতে হানাত তুমি পরিত্রাণ পেইডু হান নারদ মুনি মাতের হা সৌয়ে গইতে কিতা মাতের তা বুলিয়াতে সৌ করে আঙ্করে রানতে বাবা কিহান মাতরান মিতে অপরাধ বুলিয়া তোরে ডরপা নামে আন শুনিলু গো হাতে তি এ নামর গুণে হান সম্বন্ধে কোনো তত্ত্ব হারপা হত্যা বলতে সৌ গই মাতে তা হা কে হান না পেতু এমা টিকতে তুমি নামও বোঝে সুগো না গই কোনো কালে নামাশ্রিত সুগো না গই কিন্তু নামর গুণে হানতে হার পাসু বলে কি সাদে মিজে বেকা মত্তর মাঝে ক্রিমিয়া গইয়া জরম ছিলু ও সময়ও আনা তি গিয়া মরে নাম মান হুনানির লগে লগে নামর গুণে হানলো কৃমি জুনির গত্তমি উদ্ধার না পারলো হরিয়ান অন্ধে বল হরি বল এ হান নামর গুণ ধান পরেতে ও কৃমি জুনিগত উদ্ধার হইয়া নামর গুণে হানলো পরে গে আগর বাসুরা গইয়া জরমই লুগা যে বাগাতি বাসুরু গুলে নাম মান হুনই লেগা ও গাবি জুনিগত পুরি অর্থাৎ মি বারো মুক্তি পানা পারলো তোর নাম মানার গুনলো এবাকা মনুষ্য জন্মে আইয়া তিজে বাকা মোরে নাম শুনিলে মোর চেতনে হান দর্পণে হান মার্জন পড়িলগা মিয়ে বাকা ঐশ্বরিক চিন্তাকে অর্থাৎ জাগ্রত ভক্তি হান মোরাং প্রস্ফুটিত পড়িলগা মিয়ার সংসার মায়ার বন্ধনে আবদ্ধ নাই তো এরা নই তাই নামের মহিমা তাই নাম আশ্রয় হান যদি আমি সঠিকভাবে করে পারি আর কোনোদিন নাম আমার লগে বেমানি না করে নামেই আমারে কাল করে থান নামেই গুরু নামেই আশ্রয় থানা নামেই মুক্তির পথ এহানেই মহাপ্রভু চৈতন্য দেব জীবরাঙাই আমাক লগে হান নাম বজ নাম চিন্ত নাম কর সার নাম বিনা কলিকালে ধর্ম নাহি আর তাহলে নাম বিনা কলিকালে ধর্ম নাহি আর শুনো ওরে ভাই নাম সংকীর্তন যেই নাম শ্রবণে হবে পাপ বিমোচন তোর পাপে তাত্ম বিমোচন নাম নেইলে শুদ্ধ নাম আপন গুরু পরম্পরা গুরু সিদ্ধি নালায় তোর তা শ্রবণ করানি লাগতো জয় শ্রী রাধে অপরাধ মার্জনা করে দাদিবান তত্ত্বগত যদি কোনো ত্রুটি থায়া থার তাইলে আজি নির্মল ইয়া হাবিয়ে সংকীর্তন এহান করিয়া মহাপ্রভুর চৈতন্যর বিজয় হানল আনন্দে কাহারো বাহ্য নাহিক শরীরে সবেই দেখে প্রভু আছে কীর্তন ভিতরে মহাপ্রভু চৈতন্যদেব ভিতরে গত আছে মত্ত প্রায় সবই চৈতন্য যশ গাই সুখে শুনে সুকৃতি দুষ্কৃতি দুঃখ পাই
শ্রী চৈতন্য যশে প্রীত না হয় যাহার ব্রহ্মচর্য সন্ন্যাসে বা কি কার্য তাহার। আজি গ্রন্থকর্তায় মাতেতা এই মহাপ্রভুর মতপথে আদর্শ থায়া যদি তারা জীবনে পরিবর্তন করানি নোয়ারের মত্ত প্রায় সবে চৈতন্য যশ গায়। আর এহানার থায়া সুখে শুনে সুকৃতি দুষ্কৃতি দুঃখ পায়। সুকৃতিবানু তাই নামে তা শ্রবণ করে পারতারা তা মহাপ্রভুর গুণ কীর্তনে তা দুঃখী পাও তাই শুনে না তারা দুঃখ দূরে যার গান এটা যদি হৃদয়ঙ্গম করে না তারা তাইলে ও ব্রহ্মচর্য সন্ন্যাস তপস্যা এটা করে কোনো লাভ নেই, কোনো ফায়দাও নেই। তাই মাতেরান এই মতো পরানন্দ সুখী ভক্তগণ সর্বকাল করেন শ্রী হরি সংকীর্তন। হরিয়ানন্দে বল হরি বল। এসাদে নবদ্বীপে আজি সমস্ত ভক্ত মানাই পুলইয়া মহাপ্রভু চৈতন্যের দেহিয়া যেমন চন্দ্ররে বিভিন্ন তারাই বেষ্টন করিয়া আজি আসি আমি রাসানা তো মানিয়া কৃষ্ণ যে বাগে সমস্ত গোপী বেষ্টন করিয়া কৃষ্ণ রাধা গোবিন্দের নিত্য রাসায়ন আরম্ভর আজি নবদ্বীপে গুপ্ত বৃন্দাবন আনিয়া মহাপ্রভু চৈতন্য দেব সমস্ত ভক্ত পরিকরের সেই বৃন্দাবন এই নবদ্বীপ পাল করিয়া ভক্তির রসায়নরে সিঞ্চন করিয়া নবদ্বীপ উদ্ধার করলো হান। তাই আমিও সেই উদ্ধারর পথেগত আয়া মহাপ্রভুর ভাব আশ্রিত হইয়া মহাপ্রভুরে স্মরণ করি যার আজানুলম্বিত বুঝে গেল মহাপ্রভু আহাসে ও তনয়ে করে আমি সমাধিক মহাপ্রভুর কৃপা আশীর্বাদ প্রাপ্ত হই জগৎ মঙ্গলক কল্যাণক সমাজরে বানাপেক সমাজে আধ্যাত্মিক চেতনাল সমাজ এখানে আগবাড়েক এখানেই আজিকার মতো প্রার্থনা করিয়া মোর অনেক ত্রুটি বিচ্যুতি থাইতে পারে মোরে ক্ষমা সুন্দর দৃষ্টিতে চাও দেওয়া দিবান। আহের কালি আগে আমার তা চন্দ্রকুমার অজয় হয়তো কোনো পারিপার্শ্বিক কারণে পাঠে আন প্রবচন কোরআনি নাড়েছে আহের বুধবারে শ্রদ্ধেয় দাদা মানসিংহ গিরোকে পাঠ করতই পরবর্তীতে বারো আমার চন্দ্রকুমার অজয় প্রবচনে আহিতই সুস্থ সবল হইয়া প্রভুর কৃপা ভক্তের কৃপা থাইলে আগামী শনিবারে আপনার কাছে সেবাত 12 ইউনিট এ বাসনায় আন থইয়া আপন আপন গুরু গোস্বামীর শ্রী পাদ পদ্মে কোটি কোটি দণ্ডবত প্রণতি জ্ঞাপন করিয়া পুল দিয়াছি সমস্ত ভক্তবৃন্দের শ্রী চরণে দণ্ডবত প্রণাম জ্ঞাপন করিয়া আজিকার গ্রন্থ সেবার এপিতেমি বিশ্রাম দিলবা নিরন্তর ইনরে ডাক ও শ্রী রাধা গোবিন্দ গোবিন্দের অপার মহিমা হাবির গজে বরিশনক তিতাব দহনে হানাত্মপুরী জগৎ মুক্তি পাকা উদ্ধারকা হরি আনন্দে বল হরি বল বলিও প্রেম শ্রী কহো শ্রী রাধে কৃষ্ণ বলি হে প্রভু নিতাই চৈতন্য অদ্বৈত শ্রী রাধা রানী কি জয়। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে।